এই ব্যাপারে। অনেকটি হাদিস এসেছে, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা উপস্থিত ছিলাম। এরপর কোন এক সাহাবী আল্লাহ তাআলার রাসূলকে জিজ্ঞাসা করলো যে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি আমরা আমাদের রবকে দেখতে পাবো? আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, দিনের মেঘমুক্ত আকাশে, দিনের দুপুর বেলা মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কি কোনো সমস্যা হয়? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো সমস্যা হয় না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো সমস্যা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেঘমুক্ত আকাশে দিনের দুপুর বেলা সূর্য দেখতে তোমাদের যতটুকু সমস্যা হয়, পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের যতটুকু সমস্যা হয়, কিয়ামতের দিন মুমিন বান্দাদের আল্লাহ তাআলাকে দেখতে ততটুকু সমস্যা হবে না। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, সেদিন যখন মুমিন বান্দার আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে, আল্লাহ তাআলা ওই সময় এক শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, হে বান্দা, আমি কি দুনিয়াতে তোমাকে সরদারি দান করিনি? আমি কি তোমাকে দুনিয়াতে নেতা বানাইনি? আমি কি তোমার জন্য ঘোড়া উটগুলোকে অনুগত করে দেইনি? আমি কি তোমাকে স্ত্রী সন্তান দান করিনি? আমি কি তোমাকে মর্যাদা দান করিনি? এমন ভাবে আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রশ্ন করবেন। বান্দা উত্তর দেবে, হ্যাঁ আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়াতে নেতা বানিয়েছিলে, তুমি আমাকে দুনিয়াতে মর্যাদা দিয়েছিলে, তুমি আমার জন্য দুনিয়াতে ঘোড়া উটগুলোকে অনুগত করে দিয়েছিলে, তুমি আমার জন্য স্ত্রী সন্তান, যে আমাকে স্ত্রী সন্তান দান করেছিলে। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আজকের দিনে যে তোমরা আমার সাক্ষাৎ পাবে, আজকের দিনে যে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, কখনো কি তোমরা এই ধারণাটা করতে? দুনিয়ার বুকে কি তোমাদের এই ধারণাটা ছিল? তখন বান্দা উত্তর দিবে, আল্লাহ তাআলা, না, আমরা কখনো এটা ধারণা করিনি যে কখনো তোমার সামনে আমাদের জবাবদিহি হওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ তাআলা কি ঘোষণা দিবেন, বান্দা, দুনিয়ার বুকে আমি তোমাকে এত এত নিয়ামত দেওয়ার পরে, আমি তোমাকে এত কিছু দেওয়ার পরে তুমি আমাকে ভুলে গেছো, আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো। বান্দা, তুমি দুনিয়াতে যেভাবে আমাকে ভুলে গেছো, আজকের কঠিন দিনে আমি রব তোমাকে ঠিক তেমন ভাবেই ভুলে যাব। সম্মানিত উপস্থিতি, অতঃপর আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, একই প্রশ্ন করবেন, আর ঠিক এভাবে জিজ্ঞাসা করবেন যে তুমি কি কখনো ধারণা করতে যে আজকের দিনে আমার সামনে তোমাকে উপস্থিত হওয়া লাগবে, আমার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে? ওই ব্যক্তিও বলবে, না আল্লাহ তাআলা, আমি কখনো এটা ধারণা করিনি যে তোমার সামনে আমাকে উপস্থিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, তখন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলবেন যে আজকের দিনে আমিও তোমাকে বলে যাব। তৃতীয় ব্যক্তিকেও অপরটা ঠিক এরূপভাবে বলা হবে যে আমি কি তোমাকে দুনিয়াতে এই সমস্ত নিয়ামতগুলো দেইনি? ওই বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ তাআলা, তুমি তো আমাকে এই সমস্ত নিয়ামতগুলো দিয়েছিলে। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, তোমাকে যে এত নিয়ামত দিলাম, এই নিয়ামত পাইয়া তুমি কি করলা? তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ তাআলা, আমি সালাত করেছি, সিয়াম সাধনা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান সদকা করেছি। মানে তার ইবাদতের একটা লিস্ট আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবে, আল্লাহ তাআলার সামনে বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, এগুলো কি তুমি আমার জন্যই করেছিলে? সালাত কি তুমি আমার জন্য আদায় করেছিলে, না মানুষকে দেখানোর জন্য আদায় করেছিলে? দান সদকা কি আমাকে খুশি করার জন্য করেছিলে, না মানুষকে দেখানোর জন্য করেছিলে? এমন ভাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন। ওই ব্যক্তি উত্তর দিবে, আল্লাহ তাআলা, আমি তোমাকে রাজি খুশি করানোর জন্য করেছিলাম। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখে মোহর মেরে দিবে। এত কিছু জিজ্ঞাসাবাদের পরে বান্দা যখন বলবে যে হ্যাঁ আল্লাহ তাআলা, আমি তোমাকে রাজি খুশি করানোর জন্য এগুলো করেছি, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখে মোহর মেরে দিবেন, আর তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে
কথা বলার জন্য বলবেন, তার ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য বলবেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন সত্যি কথা বলে দিবে যে আল্লাহ তাআলা এই ব্যক্তি প্রকৃতপক্ষে মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দী করেছিল, তোমাকে রাজি খুশি করানোর জন্য নয়। কেননা আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখে মোহর মারবেন এই জন্য যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুনাফিক ছিল। সে ইবাদত বন্দী করেছে ঠিক, কিন্তু সে প্রকৃতপক্ষে মুনাফিক। আর আল্লাহ তাআলা সেদিন মুনাফিকদের প্রতি সব থেকে বেশি রাগান্বিত হবেন। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বশেষ স্তরে, সব থেকে নিম্ন স্তরে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে